আল্লাহকে বন্ধু বানাও, রসুলকে বন্ধু বানাও, আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবে। এমন জান্নাত আল্লাহ পাক দান করবেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশের নহর প্রবহমান থাকবে। হে মুমিন মুসলমান, জান্নাতের মধ্যে আল্লাহ পাক স্বচ্ছ পানির নহর আল্লাহ পাক দান করবেন, মধুর নহর দান করবেন, দুধের নহর দান করবেন জান্নাতের মধ্যে। জোরগণ সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ পাক দান করবেন, আদাতু লিইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলে, আল্লাহর পয়গম্বর বলেন, আমি আল্লাহ পাক এমন দামি জান্নাত তোমাদেরকে দান করব, মা লা আইনুন রাআত, যেমন তুমি কোনোদিন চোখেও দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, তোমার কানেও কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, তুমি দিল দিয়ে কোনোদিন চিন্তা করো নাই। এত দামি দামি নিয়ামত আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে প্রদান করবে। হে মুমিন মুসলমান ভাইরা আমার, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা হুর দিবে, গিলমান দিবে। এক একটা নিম্ন স্তরের জান্নাতের জন্য 70 জন করে বিবি থাকবে। জোরে করে আল্লাহু আকবার। কয়টা করে বিবি থাকবে? 70 জন করে বিবি, 70 জন করে হুর। একজন জান্নাতি ব্যক্তির জন্য 70 জন হুর থাকবে। ওই হুর আইন যারা, তাদের সামান্য একটু নখের টুকরা যদি এ পৃথিবীর জমিনের মধ্যে দেওয়া হতো, সূর্যের আলো বিলীন হয়ে যেত। জোরে করে আল্লাহু আকবার। এ নওজোয়ান যুবক ভাইরা শোনো, যেই মহিলাদের চেহারার জন্য তুমি পাগল, তার কণ্ঠের জন্য তুমি পাগল, যুবক ভাইরা যদি একটু মহিলার কণ্ঠ পায় মোবাইলের মধ্যে, সারা দিন ওই নম্বরে খেলে গুতাইতেই থাকে। জোরে বলেন ঠিক কিনা? রাত দিন 24 ঘন্টা। হে মুমিন মুসলমান ভাইরা, তুমি একটু আল্লাহকে ভয় করো, রসুলকে বন্ধু বানাও, ঈমানটা নিয়ে কবরে যাও। 70টা করে হুর আল্লাহ পাক তোমাকে দান করবেন। যে হুরের সামান্য একটু নখের আগা যদি এই পৃথিবীর মধ্যে দেওয়া হতো, পৃথিবীর সূর্যের আলো বিলীন হয়ে যেত। যে হুরের আলোতে, একটু নখের আলোতে পৃথিবীর সূর্যের আলো বিলীন হয়ে যায়, সেই হুর যদি জান্নাতের মধ্যে লেহেঙ্গা পরে একটা ঘুরানি মারে, তখন কেমন লাগবে? জুড়ে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। হে মুমিন মুসলমান ভাইরা আমার, জান্নাতের মধ্যে আল্লাহ পাক একটা জায়গা রাখবেন, চাটিয়াল ময়দান, নাম হলো মাকাদি সিদকি। নাম কি? জোরে বলেন। মাকাদে সিদক, একটা এলাকা। যেমন এই এলাকার নাম হলো জুনকাইল, সামনে হলো আপনার ঘাটাইল, তারপরে কালীহাতি, তারপরে টাঙ্গাইল। তো এরকম জান্নাতের মধ্যে এলাকার নাম থাকবে। একটা এলাকার নাম হলো মাকাদে সিদকি। নাম কি? মাকাদে সিদক। ওই মাকাদে সিদকের মধ্যে বিশাল বড় চাটিয়াল ময়দান। সেই ময়দানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা স্টেজ কায়েম করবেন। স্টেজ, নূরের প্যান্ডেল আল্লাহ পাক স্থাপন করবেন। এরকম প্যান্ডেল বানাবেন, যত জান্নাতি মানুষের আছে সেই নূরের প্যান্ডেলের মধ্যে অবস্থান করবেন। সুবহানাল্লাহ। হে মুমিন মুসলমান ভাইরা, মাকাদে সিদকের চতুর্দিক দিয়ে একটা গাছ আল্লাহ পাক লাগায়া দিবেন, যে গাছটার নাম হলো তুবা গাছ। জোরে বলেন কি গাছ? তুবা গাছ। ওই তুবা গাছের ছোট্ট ছোট্ট চিকুন চিকুন পাতা, লম্বা লম্বা পাতা, মাগরিব থেকে শিমাল পর্যন্ত আল্লাহ পাক একটা বাতাস ছেড়ে দিবে। ওই বাতাস যখন পাতার মধ্যে লাগবে, একটা পাতার সঙ্গে যখন টক্কর লাগবে, এমন সুন্দর আওয়াজ হবে রে, জীবনে কোনোদিন কোন কান সেই আওয়াজ শুনে নাই। হে মুমিন মুসলমান ভাইরা আমার, ওই জান্নাতের মধ্যে মাকাদে সিদকের মধ্যে নূরের প্যান্ডেল, প্যান্ডেলের মধ্যে জান্নাতে মানুষদেরকে বসার জন্য আল্লাহ তাআলা স্বর্ণের শোভা দিবে। দ্বিতীয় শ্রেণীর জান্নাতে লোকদেরকে বসার জন্য আল্লাহ পাক মেশকের টিলা দিবে, জাফরানের টিলা দিবে। বিশাল বড় স্টেজ আল্লাহ পাক কায়েম করবেন। স্টেজের সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। বিশ্বনবী মানবতার বন্ধু, মেহনতি মানুষের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন প্রধান অতিথি, প্রধান বক্তা।
আর 1,24,000 পয়গম্বররা থাকবেন সম্মানিত অতিথি। জোরে কোন আল্লাহু আকবার। হে মুমিন মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালের মা, গভীর মনোযোগ দিয়ে শুনেন, অল্পক্ষণ সময় আমি বয়ান শেষ করে দেব। মুসলমান ভাইরা আমার, সেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক স্টেজের মধ্যে একটা অধিবেশন শুরু করবেন। সর্বপ্রথম আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাকে ডাকবেন। সৃষ্টি জগতের মধ্যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ সবচাইতে সুন্দর কণ্ঠ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এত মধুর, ফুৎকার এত সুন্দর মধুর, তার ফুয়ের মধ্যে এত শক্তি আল্লাহ পাক দান করেছেন। শুধু একটু ফুৎকার দিবে, তামাম জমিন আসমান চন্দ্র সূর্য লৌহ কলম পাহাড় পর্বত ভেঙ্গে খান খান হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, রে ইসরাফিল, তুমি একটা ইসলামিক সঙ্গীত শোনায়া দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করে শোনায়া দিবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে জান্নাতি মানুষেরা শোনো, এর চাইতে অধিক সুন্দর কণ্ঠ কি তোমরা শুনতে চাও নাকি বলো? এবার জান্নাতি মানুষেরা বলবে, রব্বুল আলামিন, এর চাইতে অধিক কণ্ঠ সুর আরো আছে নাকি? আর তো মনে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও পয়গম্বর দাউদ, আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কণ্ঠ বড় সুন্দর ছিল, মজবুত ছিল। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমালিকা নদীর পাড়ে বসে বসে জাবর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছ তার তেলাওয়াত শোনার জন্য দাউদ পয়গম্বরের পাশে জমা হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আকাশের পাখিগুলো তার কাঁধের মধ্যে বসে যেত। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলবেন, হে পয়গম্বর দাউদ, তোমার কণ্ঠে একটু তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে জান্নাতীরা শোনো, এর চেয়ে আরো সুন্দর কণ্ঠ কি তোমরা শুনতে চাও? এবার জান্নাতের মানুষেরা বলবে, রব্বুল আলামিন, এর চেয়ে আরো সুন্দর কণ্ঠ হয় নাকি? আরো সুন্দর কণ্ঠ আছে নাকি? মহান রব আহকামুল হাকিমিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা শোনো, তোমরা তো আমার পয়গম্বর, তোমরা তো পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে সূরা তাহা তেলাওয়াত শুনলাম, যার উপর আমি আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করেছি। আমার মাহবুব, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের জবান থেকে তো শোনো নাই। আল্লাহ পাক বলবেন, বন্ধু আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। জান্নাতের সেই স্টেজের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার। আমার পয়গম্বরের কণ্ঠ কত সুন্দর ছিল রে ভাই। পয়গম্বরের কণ্ঠ শুধু সুন্দর ছিল না, পয়গম্বরের চেহারাও কত সুন্দর। পয়গম্বরের চেহারা দেখে মক্কার বেঈমান কাফেররা কলমা পড়ে মুসলমান হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আবার পয়গম্বরের শুধু কণ্ঠ সুন্দর ছিল তা না, পয়গম্বরের আখলাকও সুন্দর ছিল, চরিত্র সুন্দর ছিল, ক্যারেক্টার সুন্দর ছিল। আমার পয়গম্বরের চরিত্রের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্রের মধ্যে কোনো কালিমার দাগ নাই। আমার পয়গম্বরের চেহারা কত সুন্দর ছিল। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বরের চেহারার বর্ণনা দিতে গিয়া কবিতার আবৃত্তি করে, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নামা কদ খুলিকতা কামা তাশাউ। ইন্তেখাবে দফতরে তাকওয়ি আলম জাতেও আম্বিয়া ও আউলিয়া মুহতাজেও। দুরকান আল্লাহু আকবার। আমার পয়গম্বরের তেলাওয়াত সুন্দর, চেহারাও সুন্দর। ছোট্ট ছোট্ট সন্তানদেরকে আমার পয়গম্বর সালাম দিতেন। ছোটদের দেখে তিনি মুস্কি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মুস্কি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীর, পরম ঠিকানা দেখো মানব দুঃখীর। গল্প বলি আমি প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। জোরে বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা
আনহা আমার পয়গম্বরের চেহারার বর্ণনা দিতে গিয়া তিনি কবিতার আবৃত্তি করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বিশ্বের মানুষেরা শোনো, আমার পয়গম্বরের চেহারা কেমন ছিল শোনো। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু শামসুস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। দুরকান আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, এই পৃথিবীর একটা সূর্য আছে রে, আমি আয়েশার কাছেও একটা সূর্য আছে। পৃথিবীর সূর্যটা উদিত হয় সকাল বেলায়, জোরে বলেন ঠিক কিনা? আর আমি আয়েশার কাছে যে সূর্য উঠে ওইটা এশার নামাজের পরে উদিত হয়। দুনিয়ার সূর্যের আলোর চাইতে আমার পয়গম্বরের চেহারার আলো অনেক বেশি। আল্লাহু আকবার। এজন্য ওই পয়গম্বরের আদর্শ নিজের জিন্দেগীর মধ্যে বাস্তবায়ন করতে রাজি আছে ইনশাআল্লাহ। এজন্য মুসলমান ভাইরা সেই জান্নাতের মধ্যে কনসার্ট হবে। কি হবে? কনসার্ট। 70,000 হুর আর গিলমানেরা স্টেজের মধ্যে আসবে। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে যে 70টা করে হুর দেওয়া হবে, 70টা হুর 70 জোড়া পোশাক পরিধান করবে। 70 জোড়া পোশাকের ভিতর দিয়া হুরাইনদের ভিতরের চেহারা সুরত সব কিছু সে দেখতে থাকবে। যেরকম আল্লাহু আকবার। আর হাত ধরে ধরে গোল হয়ে তারা দাঁড়াবে এবং তার স্বামীদেরকে সামনে মাঝখানে রাখবে। মাঝখানে রেখে লেহেঙ্গা পরে চতুর্দিক দিয়ে হাত দিয়া হুরাইনরা নাচবে আর গান শোনাইবে। আল্লাহু আকবার বলবেন না? নাচবে আর গান শোনাইবে। তিরমিজি শরীফ 2য় খণ্ডের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গানগুলো শুনিয়েছেন। গানগুলো শুনতে চান আপনারা? সে গানগুলো হলো, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাজিআতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। হুরবালারা গান শোনাবে সেই স্টেজের মধ্যে। আল্লাহ পাক বলবেন, বান্দা শোনো, এ জান্নাতীরা শোনো, এর চাইতে আরো সুন্দর কণ্ঠে কি তেলাওয়াত শুনতে চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ এর চেয়ে তার মধুর তেলাওয়াত আছে নাকি? তো আল্লাহ তাআলা বলবেন, আছে না? আমি যার উপর কোরআন নাজিল করেছি আমার মাহবুব বিশ্বনবী মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত করেছ, যিনি আমি আল্লাহর কোরআন নাজিল করেছি, আমি আল্লাহর কণ্ঠে তো তোমরা শোনো নাই। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এবার আল্লাহ পাক বলবেন যে আমার কণ্ঠে তেলাওয়াত শোনো। এবার আল্লাহ পাক নিজেই সূরা আর রহমান তেলাওয়াত করবেন। আমরা বলি আর রহমান, আল্লাহ তাআলা বলবেন আনার রহমান, আমি সেই রহমান। যেরকম আল্লাহু আকবার। সেই জান্নাতে আমরা যেতে চাই না ইনশাআল্লাহ? কে কে যেতে চায় হাত তুলে দেখি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, ওই জান্নাতে যাইতে গেলে 1 নম্বর ঈমানকে মজবুত করতে হবে, 2 নম্বর নেক আমল বেশি বেশি করতে হবে, আল্লাহর রাসূলকে বন্ধু বানাতে হবে, পয়গম্বরের আদর্শ পয়গম্বরের সুন্নত নিজের জিন্দেগীর মধ্যে বাস্তবায়ন করতে হবে। কেন আপনি পয়গম্বরের সুন্নত তরিকায় চলবেন না? কেন বিশ্বনবীকে শ্রেষ্ঠ নেতা মানবেন না? তিনি তো দুজাহানের বাদশা, তিনি তো শাফিউল মুজনবিন, তিনি তো কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। তার সুপারিশ ছাড়া তো আমি একটা কদম সামনের দিকে আগাতে পারবো না বন্ধু। যিনি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পয়গম্বর মাকামে মাহমুদের মধ্যে সিজদারত অবস্থায় থাকবেন। একটা হাদিসের মধ্যে আছে, আমি দেখেছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের নেকি বদি যখন ওজন দেওয়া হবে, মিজানের পাল্লার মধ্যে উম্মতে মুহাম্মদের নেকের পাল্লা ওজন দেওয়া হবে। ফেরেশতারা ইনসাফের মানদণ্ড মিজানের পাল্লা স্থাপন করবেন। সেখানে উম্মতে মুহাম্মদের একজন, তাদের নেকের পাল্লা ওজন দেওয়া হবে। ঘটনাক্রমে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মিজানের পাল্লার পাশেই দণ্ডায়মান দাঁড়ানো থাকবেন। যখন মিজানের পাল্লার মধ্যে নেকি আর বদি ওজন দেওয়া হবে, আল্লাহর বান্দার নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। লোকটা জাহান্নামী।
জাহান্নামের ফেরেশতারা আসছে, হাত আর পায়ের মধ্যে শিকল লাগিয়েছে, টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। ইন্ডিমেন্ট টাইমে হযরত আদম আলাইহিস সালাম বামে তার ঘাড় ঘুরিয়ে দেখবে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়ানো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে পয়গম্বর আদম বলবেন ইয়া আহমদ। কি বলবেন? ইয়া আহমদ, হে আহমদ, এই যে দেখো তোমার উম্মত, তোমার উম্মতের হাত আর পায়ের মধ্যে রশি লাগানো, রশি লাগায়া ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য যখন বিশ্বনবী দেখবেন, আমার পয়গম্বর ওই ব্যক্তির সামনে এইভাবে দাঁড়িয়ে যাবেন। জোরে করে আল্লাহু আকবার। দাঁড়াও দাঁড়াও, উনি আমার উম্মত, তার কি অপরাধ বলো? ফেরেশতারা বলবে রব্বুল আলামিন, আল্লাহ পাক ইনসাফের মানদণ্ড কায়েম করেছেন, মিজানের পাল্লা কায়েম করেছেন। এই বান্দার নেকি আর বদি ওজন করেছি, নেকের পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। এই জন্য জাহান্নামের ফেরেশতারা আমরা তাকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলবেন, ফেরেশতারা শোনো, আমার সামনে আরেকটা বার আমার উম্মতের নেকি আর বদিগুলো ওজন দাও। মুসলমান ভাইরা আমার পয়গম্বর হাতে ধরে তাকে নিয়ে আসবে মিজানের পাল্লার মধ্যে। মিজানের পাল্লার মধ্যে এনে যখন আবার দ্বিতীয়বার ওজন দেওয়া হবে, আমার পয়গম্বর মিজানের পাল্লার সামনে দণ্ডায়মান বলবে, ফেরেশতারা এবার মিজানের পাল্লার টান দাও। যখন মিজানের পাল্লা টান দিয়েছে, আমার পয়গম্বর দেখবে সত্যি সত্যি নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। এমন সময় বিশ্ব নবী, মানবতার বন্ধু, উম্মতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিনের পকেট থেকে সাদা একটা টুকরা চিরকুট নেকের পাল্লার মধ্যে দিয়ে দিবে। নেকের পাল্লার মধ্যে যখন দিয়ে দিবে, এবার পয়গম্বর বলবে, রে ফেরেশতারা, এবার তোমরা মিজানের পাল্লা টান দাও। এবার যখন মিজানের পাল্লা টান দেওয়া হবে, এবার নেকের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। আল্লাহু আকবার। নেকের পাল্লা ভারী হয়ে গেছে, গুনার পাল্লা হালকা হয়ে গেছে। ফেরেশতারা তারা তাকে ছেড়ে দিয়েছে। এবার আল্লাহর বান্দা জান্নাতের দিকে দৌড়ায়, বিশ্বনবী দণ্ডায়মান পিছনে পিছনে যায়। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলে, বান্দা শোনো, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নেকের পাল্লা ভারী হয়ে গিয়েছিল, গুনার পাল্লা হালকা হয়ে গিয়েছিল। আমি বিশ্ব নবী, উম্মতের কান্ডারি, শাফিউল মুজনবী। তুমি দুনিয়াতে আমার উপর একটা বার দুরূদ পড়েছিলা, দুরূদের হাদিয়াটা তোমার নেকের পাল্লার মধ্যে দেওয়ার কারণে নেকের পাল্লা ভারী হয়ে গেছে, গুনার পাল্লা হালকা হয়ে গেছে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, এমন একজন পয়গম্বর, উম্মতের কান্ডারি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে পয়গম্বর আদম আলাইহিস সালাম, সমস্ত নবীরা পয়গম্বর আদমের কাছে আসবে। ও পয়গম্বর আদম, আপনি আমাদেরকে জান্নাতে যাবার অনুমতি নিয়ে নেন। হাসরের কঠিন ময়দানে উত্তপ্ত গরম সহ্য করতে পারে না, সূর্যের তাপ, এদিক দিয়ে জমিন তামা হয়ে গেছে। হাসরের ময়দানে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। অতএব আমাদের জন্য একটা ফায়সালা করুন। পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমি পয়গম্বর আদম, আমার সঙ্গে 1,24,000 পয়গম্বরের কাফেলা, আমাদেরকে জান্নাতে যাবার অনুমতি দিয়ে দিন। মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে যাবার অনুমতি দিয়ে দিবেন। অনুমতি দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যে প্রহরী আছে, দারোগা, নাম হলো রিজওয়ান ফেরেশতা, রিজওয়ান ফেরেশতাকে ডেকে ডেকে বললেন, রে রিজওয়ান, আমি তোমাকে অর্ডার দিলাম, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের সুপারিশ ছাড়া তুমি জান্নাতের গেট খুলবে না। আল্লাহু আকবার। 1,24,000 পয়গম্বরেরা
জান্নাতের অনুমতি পত্র নিয়া গেটের মধ্যে দাঁড়াইছে রিজওয়ান ফেরেশতা, গেটের প্রহরী। তাকে বলতেছে আমি পয়গম্বর আদম, আমার সঙ্গে 1,24,000 পয়গম্বরের কাফেলা। অতএব আল্লাহ পাক আমাদেরকে এই যে ডকুমেন্ট আছে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছে, গেটটা খুলে দেন। রিজওয়ান ফেরেশতা বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছে, ওই অনুমতি পত্রটা দেন। অনুমতি পত্র যখন দিবেন, অনুমতি পত্রের মধ্যে আল্লাহ পাকের অনুমোদন আছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো অনুমোদন নাই। রিজওয়ান ফেরেশতা ডেকে ডেকে বলে পয়গম্বর আদম, এই যে কাগজের মধ্যে আল্লাহ পাকের অনুমোদন আছে, আল্লাহ পাক বারবার আমাকে বলেছে ও ফেরেশতা রিজওয়ান, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদের অনুমতি ছাড়া জান্নাতের গেট খুলতে পারবে না, নবীর অনুমতি লাগবে। এবার 1,24,000 পয়গম্বরেরা আল্লাহর পয়গম্বরকে হাসরের ময়দানে তালাশ করবে, খুঁজতে 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 মাকামে মাহমুদের মধ্যে গিয়ে পাবে। জোরে কান আল্লাহু আকবার। মাকামে মাহমুদের মধ্যে আমার পয়গম্বর সিজদারত অবস্থায়, পয়গম্বর আদম আলাইহিস সালাতু সালাম বলবেন ইয়া মুহাম্মদ, আমি পয়গম্বর আদম, আমার সঙ্গে 1,24,000 পয়গম্বরের কাফেলা। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে যাবার অনুমতি দিয়েছে, তোমার অনুমতি পত্র ছাড়া রিজওয়ান জান্নাতের গেট খুলে না, অনুমতি দাও। পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ও বাজান পয়গম্বর আদম, আপনাদের কি দুনিয়াতে একজন উম্মত ছিল না? উম্মত কি ছিল না আপনাদের? নবীরা বলবে হ্যাঁ আমাদের উম্মত ছিল, অনেক উম্মত ছিল। আল্লাহর পয়গম্বর বলবেন তাহলে আপনাদের সেই উম্মত গুলো কোথায়, তাদের কি অবস্থা? বলে জানি না। সকলে নাফসি নাফসি, ইয়াকুলু আদামু ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু মূসা ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি কুল্লু আম্বিয়া ইয়া রাব্বি নাফসি নাফসি। বুখারী শরীফের হাদিস। সমস্ত নবীরা নাফসি নাফসি করতে থাকবে, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, নিজের জানি বাঁচাইতে পারে আর উম্মতের খবর। আল্লাহর পয়গম্বর বলবেন না না না, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত বাকি থাকবে আমি মুহাম্মদ জান্নাতে প্রবেশ করব না। আর আমি মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত অন্য নবীরাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। কেবল নবী ছিলেন উম্মতের কান্ডারি, উম্মতের কান্ডারি। এ মুসলমান ভাইরা আমার, আমার পয়গম্বর যখন মদিনাতুল মুনাওয়ারায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, আম্মাজান আয়েশার ঘরে আল্লাহর পয়গম্বর অসুস্থ হয়ে পড়লেন। মুসলমান ভাইরা, মা বাইনা বাইতি মিম্বারি ওয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আল্লাহর পয়গম্বরের ঘর আর রাসূলের মিম্বার, তার মাঝখানের যে জায়গাটা এটা হলো রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাতের মধ্যে বসে বসে দোয়া করলে দোয়া কবুল হয়। কোন মুমিন বান্দা যদি রিয়াজুল জান্নাতের মধ্যে বসে বসে দুইটা হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া 100% কবুল করবেন। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে এটা হলো বেহেশতের বাগান, যাইতে মনে চায় না। কার কার মন চায় হাত তুলেন। আল্লাহ সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস এবং মক্কা মদিনা রিয়াজুল জান্নাত দেখায়া নিও। জোরে কোন আমিন। হে মুমিন মুসলমান ভাইয়েরা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর পয়গম্বর, এমন সময় হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসছে, অনুমতি চায়, ঘরে ঢুকতে অনুমতি চায়। আমার পয়গম্বর অনুমতি দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বরের সঙ্গে আজরাইল সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর সালাম গ্রহণ করেন। মহান আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছেন আর দুইটা অফার দিয়েছেন। কয়টা অফার? দুইটা অফার। এক নম্বর, আপনি যদি দুনিয়াতে থাকতে চান যতদিন পারেন থাকবেন, আল্লাহ পাক দিবেন অনুমতি। আর দ্বিতীয় নম্বর হলো, আপনি যদি আল্লাহর সঙ্গে মিলিত হতে চান, আল্লাহ পাক আমাকে পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য, আপনি রেডি হন। জোরে কোন আল্লাহু আকবার। আজরাইলের বর্ণনা হলো, পৃথিবী
পৃথিবীতে কোন মানুষের রূহ কবজ করতে যায় আজরাইলের অনুমতি নিতে হয় না, আর আল্লাহর পয়গম্বরের রূহ কবজের সময় আজরাইলের অনুমতি নিয়ে ঘরে ঢুকতে হয়েছে। যখন এই প্রস্তাব দিলেন বিশ্বনবী বললেন, আমার ভাই জিবরিল আমিন আসো, আমি তাহার সাথে একটু মশওয়ারা করি। জোরে কোন আল্লাহু আকবার। জিবরিল আমিন আয়েশা হাজির। জিবরিল আমিন ডেকে ডেকে বললেন, ইয়া রাসূল, আল্লাহর পয়গম্বর বলেন, ও ভাই জিবরিল, আজরাইল সামনে দণ্ডায়মান, আমাকে দুইটি অফার দিয়েছে, আপনি যতদিন পারেন দুনিয়াতে বসবাস করবেন, থাকেন, কোনো সমস্যা নাই। আর যদি আল্লাহর সঙ্গে মিলিত হতে চান তাহলে আপনি রেডি হন। কি করব বলো? জিবরিল আমিন, আপনি বলেন কি করা যায়, কারণ আপনি তো আল্লাহর সঙ্গে থাকেন, আল্লাহর হাব ভাব বুঝেন, মতি গতি বুঝেন। জুড়ে বলেন ঠিক কিনা? জিবরিল আমিন ডেকে ডেকে বললেন, ওগো পয়গম্বর, আমি আল্লাহর সঙ্গে থাকি, আল্লাহর হাব ভাব বুঝি, আমি ওহী নিয়ে দুনিয়াতে আসি। আমি আসার সময় আল্লাহ পাককে দেখে গেছি, আল্লাহ পাক বসে আছে ওদের আগ্রহ নিয়া, আমার বন্ধু আসবে, আমার বন্ধুর সঙ্গে আমার মোলাকাত হবে। যখন আল্লাহু আকবার, আমার বন্ধুর সঙ্গে আমার মোলাকাত হবে, অধিক আগ্রহ নিয়ে আল্লাহ পাক অপেক্ষমান। এবার আপনি কি করবেন করেন। আল্লাহর পয়গম্বর বললেন, জিবরিল শোনো, আমি তাহলে সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি আল্লাহর কাছে চলে যাব। তবে জিব্রাইল রে, আমি যে আল্লাহর কাছে যাব, আমার গুনাহগার উম্মতদেরকে আমি কোথায় রেখে যাব? আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের পাহারাদারি কে করবে বলো? হে মুমিন মুসলমান ভাইরা, আমার পয়গম্বর যখন এই কথা বলেছে, জিবরিল আমিন ডেকে ডেকে বললেন, ওগো বন্ধু মুহাম্মদ, আপনি অপেক্ষা করেন, আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলে আসি। এবার আল্লাহ পাকের কাছে জিবরিল আমিন চলে গেলেন, গিয়ে বলেন, ও রব্বুল আলামিন, আপনার বন্ধু মুহাম্মদ তো আসতে চায়, তবে একটা কথা বলেছে। কি কথা বলেছে? সে যে চলে আসবে, তার উম্মতদেরকে কে পাহারাদারি করবে? উম্মতের জিম্মাদারি কে নেবে? আল্লাহ পাক জিবরিলকে বলে দিলেন, যাও আমার বন্ধু মুহাম্মদকে জানায়া দাও, আমার বন্ধুর উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুকে আসতে বলো, যারা নেককার মুত্তাকি পরহেজগার, তাদের জিম্মাদার আমি আল্লাহ, তাদের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। এবার আমার পয়গম্বর শোয়া এমন সময় জিবরিল আমিন সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে যেতে বলেছে, আপনার উম্মতের জিম্মাদার আল্লাহ গ্রহণ করে নিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য মুসলমান ভাইরা রে, এই ছোট্ট সোনার বাংলাদেশ 5.7 ভূমিকম্পে একজন মুসলমানও মারা যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা একমাত্র উম্মতি মুহাম্মদীর বদৌলতে। জোরে বলেন ঠিক কিনা? আমার পয়গম্বর বললেন, ঠিক আছে, আমি রেডি আছি, এবার আমি রেডি, আপনি আপনার কাজটা করেন। আমার পয়গম্বর আল্লাহুম্মার রফিকুল আলা, আল্লাহুম্মার রফিকুল আলা, আল্লাহুম্মার রফিকুল আলা 3 বার তিনি এই কথা বলে হাত উঁচু করলেন। চতুর্থবার যখন আল্লাহুম্মার রফিকুল আলা বললেন, আমার পয়গম্বরের হাত থাপস করে জমিনের মধ্যে পড়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার পয়গম্বরের চেহারার দিকে তাকালেন, আমার পয়গম্বরের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। আম্মা জান আয়েশা পড়ে ফেললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার পয়গম্বর দুনিয়াতে নাই। মুসলমান ভাইরা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের আওয়াজ বাহিরে চলে আসলো। সাহাবায়ে কেরাম এলান হয়ে গেল, আমার পয়গম্বর দুনিয়াতে নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। হে মুসলমান ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পয়গম্বর যখন মওত হয়, তখন আবু বকর সিদ্দিক মদিনায় ছিলেন না, তিনি দূরে ছিলেন। এইটা ছিল নবীর পাগল, আল্লাহ পাক ইচ্ছা করে তারা দূরে রাখছিল। যখন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেয়েছে আমার